গাইবান্ধার রাজু মিয়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। নিজের কষ্টার্জিত আয়ে স্কুলের গণ্ডি পেরোনো ছেলের জন্য একটি পুরানা বাইসাইকেল কিনেছেন। ঈদে বাড়ি ফিরতে বাইসাইকেল সহ তার কাছে বাস ভাড়া চাওয়া হয় ৩,০০০ টাকা। তার কাছে এত টাকা না থাকায় পরে ৩০০ কিলোমিটার পথ বাইসাইকেল নিয়ে রওনা দেন বাড়ির পথে। ট্রাকও নেয় না, বাসও নেয় না, এখন আমার তো আসতেই হবে। তখন আমি চিন্তা করিয়া এককভাবে পাগলের মতন হয়ে আমি তখন সাইকেলটা নিয়ে শহর বিধান থেকে আমি বিশ্ব রোড দিয়ে একাই আমি সাইকেলটা চালিয়ে আসতেছি। চালিয়ে আস্তে আস্তে আমাদের যখন শরীর দুর্বল হয়ে যায়, হয়তো 3 মাইল 4 মাইল 5 মাইল চালিয়ে আসলাম। এই চালানোর পরে আমি সাইকেলটা একখানে রাখিয়া হয়তো 1 গ্লাস পানি খাই, 2টা রুটি খাই। তবু আমি 100 টাকার নোট এখন 50 টাকার নোট এখন ভাঙাতে চাই না, আমার কষ্ট লাগে খুব, আমি ওটা মিলাইতে পারবো না। 2 দিন 1 রাত বাইসাইকেলে প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বগুড়ায় বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর টহলের মুখে পড়েন রাজু। তার কাছে বিস্তারিত শুনে সেনা সদস্যরা তার নাস্তার ব্যবস্থা করেন এবং একটি ট্রাকে বগুড়া থেকে রাজুকে গাইবান্ধার পলাশবাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন। পরে পলাশবাড়ি থেকে আবারও বাইসাইকেলে চেপে নিজের বাড়ি হরিনাথপুর গ্রামে পৌঁছান রাজু। বগুড়াতে যখন আমি নিষ্পেষা হয়ে গেলাম, তখন আমি সাইকেলটা নিয়ে এক বাউন্ড দিয়া চলে আসবো যে আমার বাড়ির জাতি হবে। এটা তো আমি যখন বাউন্ড সাইড দিয়ে যাচ্ছি, তো এখন সেনাবাহিনীরা ওখানে আরও 2-1টা গাড়ি ধরছে, আরও ছেলেপেলের সাথে কথা বলতেছে, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ওই সেনাবাহিনীর প্রধান তাকে আমি বললাম যে ভাই, আমি এই কষ্ট করিয়া এই টিকিটের জন্য আমি এই নিজের সাইকেল আমি ঢাকা থেকেই আমি চালিয়ে আসলাম, এই খাতিরের জন্যে আমার আসতে লাগে 1000 টাকা, সেখানে কেন 3000 টাকা টিকিট করিয়ে আসা লাগবে। বুধবার রাত 11:30টায় রাজু সাইকেল নিয়ে মহাখালী থেকে রওনা হন গাইবান্ধার উদ্দেশ্যে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।